Yes, ma'am. আচ্ছা, তো কে ম্যাপ আমরা ফার্স্টে টু ভেরিয়েবল দিয়ে দেখি। কে ম্যাপ আসলে কেন ইউজ করা বলতে পারো? মানে সার্কিটটাকে মিনিমাইজ করার জন্য। হ্যাঁ, কোন একটা সার্কিটকে, কোন একটা লজিক ফাংশনকে আমরা মিনিমাইজ করতে পারি কে ম্যাপ দিয়ে, কার্নো ম্যাপ দিয়ে। ঠিক আছে, তো কে ম্যাপ আমরা টু ভেরিয়েবলের জন্য ইউজ করব, থ্রি ভেরিয়েবলের জন্য দেখবো, ফোর ভেরিয়েবলের জন্য দেখবো। তো থ্রি ভেরিয়েবলের জন্য আসলে যেটা দেখবো, থ্রি ভেরিয়েবলের জন্য কে ম্যাপ আসলে অতটা এফেক্টিভ না, কারণ থ্রি ভেরিয়েবল, সরি থ্রি না, আমি টু ভেরিয়েবলের কথা বলছি। টু ভেরিয়েবলের জন্য কে ম্যাপ আসলে খুব একটা প্রয়োজন না, কারণ টু ভেরিয়েবলের জন্য যে মিনিমাইজেশন বা সিম্পলিফিকেশন প্রসেস, ওটা আসলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সহজে করা যায়। তারপর যেহেতু দেখতে হবে, সেই জন্য আমরা একটু দেখি। ঠিক আছে, এরকম কেন? ম্যাম আমরা কি কে ম্যাপের পরে 4 ভ্যারিয়েবলের পিওএস পড়বো? আমরা কি ম্যাপ পড়ার সময় পড়ে ফেলবো। ঠিক আছে, এগুলো আসলে অ্যালজেব্রা দিয়ে দেখতে গেলে অনেক লেন্দি হবে, তো আমরা কি ম্যাপ দিয়ে দেখবো। আচ্ছা দেখো, টু ভেরিয়েবলের জন্য আমরা জানি যে ইনপুট কম্বিনেশন হয় চারটা। সেই হিসেবে কে ম্যাপ যেটা আমরা ইউজ করবো, সেখানে চারটা সেল থাকবে। ঠিক আছে, চারটা সেল বলতে এই ছোট ছোট যে ঘর, এগুলোকে আমি বলছি সেল। এখন চারটা কম্বিনেশন আসলে কি চারটা মিন টার্মকে রিপ্রেজেন্ট করে, সেই হিসেবে কে ম্যাপে এক একটা সেল এক একটা মিন টার্মকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এখানে দুইটা এক্সেস আছে। রো বরাবর আমরা প্লট করেছি এ কে, কলাম বরাবর প্লট করেছি বি কে। তার মানে হচ্ছে যে এম নট যে ঘরটাতে আছে, এই ঘরটাতে এ আর বি এর ভ্যালু হচ্ছে 0 0। ঠিক আছে, এই দুটার ভ্যালু হচ্ছে 0 0। এখানে কি এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু কত বলতে পারো? 0। 0, হ্যাঁ। 0 ম্যাম। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। ঠিক আছে, এরকম আমরা এভাবে আমরা কি ম্যাপটাকে লিখতে পারি। তাহলে ধরো কোনো ফাংশন যদি এরকম হয় যে এফ ইকুয়াল হচ্ছে তোমার এ বার বি বার প্লাস এ বি বার। ঠিক আছে, এখন যদি বলি যে এটাকে ম্যাপ এফ ইন কে ম্যাপ। ঠিক আছে, এখন যদি তোমাকে এই ফাংশনটাকে কে ম্যাপে ম্যাপ করতে বলে বা প্লট করতে বলে, তাহলে তুমি কিভাবে প্লট করবা? তখন এই কে ম্যাপে তাহলে এবার বিবার আসলে কোন সেলটা, যেই সেলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0 কি এই সেলটাকে বোঝায়। ঠিক আছে, এবং এ বি বার এটা কোন সেলকে বোঝায়, যে সেলে এর ভ্যালু 1 কিন্তু বি এর ভ্যালু 0। এই যে সেলটা যেখানে আমি পেন রেখেছি, এই সেলে এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে আমি 1 বসাবো, এবং বাকি সেলগুলো হচ্ছে 0 হবে বাকি সেলগুলোতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে আমাকে বলো যে
এই এই যে আমি y ইকুয়াল যে ফাংশনটা লিখলাম, একটা মিনিট। আমি y ইকুয়াল যে ফাংশনটা লিখলাম সেটার জন্য কোথায় কোথায় 1 বসাবো বলো? ম্যাম M2 আর M3 তে। M2 তে 1 বসাবো, M3 তে 1 বসাবো, এটা ঠিক আছে? সবার কি তাই মনে হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তাহলে কে ম্যাপ যে ড্র করলাম, এটা দিয়ে উপায় মানে উপকারটা কি হবে? যেটা হবে যে কে ম্যাপে যদি তোমার পাশাপাশি বা উপর নিচে সেলে 1 থাকে, তাহলে আমরা তাদেরকে গ্রুপ করতে পারি। ঠিক আছে? গ্রুপ করলে সেখান থেকে আমরা একটা কমন টার্ম পাই, সেই কমন টার্ম থেকে আমরা ফাংশন থেকে লিখতে পারি। যেমন ধরো এখন যেটা করলাম, ঠিক আছে, এখন যেটা লিখলাম y এর জন্য যে কে ম্যাপটা লিখলাম, এখানে আমরা কি করতে পারি, এই পাশাপাশি সেলের 1 কে গ্রুপিং করতে পারি। ঠিক আছে? গ্রুপিং করলে আমার দেখতে হবে, গ্রুপিং করা মানে হচ্ছে যে এই দুইটা সেলে কি টার্ম কমন আছে সেটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার সেলে দেখো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তাই না? 2 নাম্বার সেলে। 3 নাম্বার সেলে হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। তাহলে এই পাশাপাশি দুইটা সেলে বি এর ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, কিন্তু তাদের জন্য কমন কে বলতো? এর ভ্যালু। এ এর ভ্যালু। তাহলে আমরা সরাসরি বলতে পারবো y ইকুয়াল হচ্ছে a। যেটা কিনা আসলে আমি এখানে যদি অ্যালজেব্রা দিয়ে সলভ করতাম, সেটাই আমি পেতাম। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন ধরো এরকম একটা কে ম্যাপ, ঠিক আছে, যেখানে হচ্ছে এক্স, এটা ওয়াই, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখন কিভাবে আমরা গ্রুপিং করতে পারি? আর ধরো এখানে 1 আছে, হ্যাঁ, এই তিনটা জায়গাতে 1 আছে, তাহলে আমরা গ্রুপিংটা কিভাবে করতে পারি বলতো? আমরা বললাম যে পাশাপাশি বা উপর নিচে 1 থাকলে আমরা গ্রুপিং করতে পারি। আমরা ধরো এভাবে গ্রুপিং করলাম, ঠিক আছে, ব্লু কালার দিয়ে আরেকটা গ্রুপ করলাম, আর হচ্ছে আহ, এখন এই 1টাকে কি করব বলো? এই 1টাকেও আমি এই 3 নাম্বার সেলে যে 1 আছে তার সাথে গ্রুপ করতে পারি। ঠিক আছে? 3 নাম্বার সেলের 1টা তাহলে দুইটা গ্রুপে পড়ে গেল, তাই না? কিন্তু এটাতে আসলে কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বলো কি কি টার্ম পাওয়া যাবে? ধরো ফাংশনটা হচ্ছে এফ, এফ এর জন্য নীল রঙের গ্রুপের জন্য কি টার্ম পাওয়া যাবে বলতে পারো? ম্যাম এ পাওয়া যাবে। এক্স পাওয়া যাবে, হ্যাঁ। আর অরেঞ্জ কালারের গ্রুপের জন্য ওয়াই। ওয়াই। ওয়াই কেন? কারণ দেখো অরেঞ্জ কালারের গ্রুপটা করা হয়েছে 1 নাম্বার আর 3 নাম্বার সেল নিয়ে। 1 নাম্বার সেলে এক্স এর ভ্যালু 0, ঠিক আছে, 3 নাম্বার সেলে এক্স এর ভ্যালু 1। তার মানে এক্স এর ভ্যালু এই গ্রুপের মধ্যে দুইটা সেলে আলাদা আলাদা, কিন্তু ওয়াই এর ভ্যালু 1 নাম্বার সেলে 1, 3 নাম্বার সেলে 1, তাহলে টার্মটা হবে হচ্ছে ওয়াই। প্রতিটা গ্রুপের জন্য আমি যে টার্ম পাবো সেই টার্মদের মধ্যে রিলেশন হবে হচ্ছে অর। ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তো সবার মোটামুটি ক্লিয়ার। তো 2 ভেরিয়েবলের কেমাপ আসলে আমাদের ওভাবে লাগবে না কাজে, এটা জাস্ট জানার জন্য। আমাদের মেইনলি প্রয়োজন হবে হচ্ছে 3 ভেরিয়েবলের কেমাপ। ঠিক আছে? তিন ভেরিয়েবলের কে ম্যাপে তাহলে কেউ কি বলতে পারবা যে কয়টা সেল হওয়ার কথা? 8টা ম্যাম। 8টা সেল হওয়ার কথা, হ্যাঁ। কারণ তুমি কিভাবে বুঝলা যে 8টা হবে? ম্যাম 2 টু দি পাওয়ার 3 দিলে ম্যাম 8 আসে। হ্যাঁ, মানে 8টা কম্বিনেশন যেহেতু থাকবে সেহেতু কি হবে, 8টাই হবে, মানে 8টা সেল থাকবে। ঠিক আছে? তাহলে দেখো
এটা হচ্ছে আমার 3 ভেরিয়েবলের কে ম্যাপ, ঠিক আছে। 3 ভেরিয়েবলের জন্য আমরা যে কম্বিনেশন গুলো পাই, এরকম 8টা মিন টার্ম পাই, ঠিক আছে। তো এই মিন টার্ম গুলো এখানে এটা M0, এটা M1, এটা M2, এটা M3, M4, M7, ঠিক আছে। ধরো এই জায়গাতে যদি আমরা এক্স কে প্লট করি, কলাম বরাবর প্লট করা হয় হচ্ছে YZ এর তোমার এন্ড টার্মকে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখো, YZ এর যে টেবিলটা, যেটা আমি লাল কালারে মার্ক করছি, দেখো তো লাল কালারে আমি দুইটা অংশকে মার্ক করলাম, এই দুটো অংশ কি সেম? দেখো তো। Yes, ma'am. Yes, ma'am. আমার কথা শোনা না গেলে আমাকে বলবা, হ্যাঁ। এই দুটো অংশ সেম, তাই না? এই দুটো অংশ যদি সেম হয় তাদের মধ্যে পার্থক্যটা কি? প্রথম অংশে হচ্ছে এক্স এর ভ্যালু 0, পরের অংশে কি এক্স এর ভ্যালু 1, এটাই তো পার্থক্য, তাই না? Yes, ma'am. জি ম্যাম। তো এখানেও YZ এর ভ্যালু আমরা ওভাবে লিখেছি 0 0 0 1 1 1 1 0। একটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 এর জন্য একটা রো আছে, এক্স এর ভ্যালু 1 এর জন্য একটা রো আছে, ঠিক আছে। এখন তার মানে 0 নাম্বার সেলে, এই নাম্বার সেলটা আসলে কি? এই নাম্বার সেলে ভ্যালু হচ্ছে 0 0 0। এটা হচ্ছে 0, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 1। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই জেড এর ভ্যালু 1 1। এটা হচ্ছে 0 1 0। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ট্রুথ টেবিলে আমরা লিখি 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। কিন্তু এখানে কি অন্যরকম দেখা যাচ্ছে না? 0 0 0 1, তারপর কি 1 1, এরপরে 1 0। এটা কি কেউ বলতে পারো? তোমরা তো ল্যাবে পড়েছো, কি কারণে এরকম হয়? ম্যাম বাইনারিতে একটা সিঙ্গেল ডিজিট করে চেঞ্জ হয়। বাইনারিতে সিঙ্গেল ডিজিট করে চেঞ্জ হয়, ব্যাপারটা সেরকম না। আসলে কেম্যাপ যিনি ডিজাইন করেছে উনি জিনিসটাকে এভাবে রাখতে, তাহলে আমাদের করাটা সুবিধা হয়, ঠিক আছে। সেখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন 0 0 পর 0 1 এখানে আসি, এখানে একটা বিট চেঞ্জ হয়। কিন্তু যদি 0 1 থেকে আমি ধরো যদি চাইতাম যে 1 0 করতে, তাহলে 0টাকে 1 করতে হতো, 1টাকে 0 করতে হতো, দুইটা বিট চেঞ্জ করতে হতো না? সেটা যেন না হয়, পাশাপাশি দুইটা সেলের মধ্যে যেন একটা মাত্র বিটের চেঞ্জ থাকে, এটা এনশিওর করার জন্য 0 1 এর পরে উনি 1 1 প্লট করার সাজেশন দিয়েছে। তাতে কি হয়, 0টা শুধুমাত্র 1 হয়, 1 তো 1ই থেকে যায়, ঠিক আছে। আমার কথা বুঝে গিয়েছে? জি ম্যাম। এভাবে আমরা আসলে কেম্যাপ ব্যবহার করি, ঠিক আছে। এই জন্য দেখো সেলের নাম্বার গুলো কিন্তু সিরিয়ালি থাকে না, 0 1 এর পর 2 না এসে আসে কি 3, তারপর আসে 2, তারপর হচ্ছে 4 5 6 7, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি কোনো ফাংশন লিখি এরকম যে m2 প্লাস m3 প্লাস m6, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে এখানে কোন কোন সেলে আমি 1 বসাবো। আমার যদি কোনো মিন টার্মের ফাংশন এরকম থাকে, তাহলে এখানে যে মিন টার্ম গুলো প্রেজেন্ট আছে সেই মিন টার্ম গুলোতে বসাবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। মিন টার্ম বলতে আমি বুঝতে চাচ্ছি সেই সেল গুলোতে বসাবো। এটা হবে হচ্ছে
2-তে 1, 3-তে 1 আর 6-এ 1 পাওয়া যাবে। ঠিক আছে, বাকি সেলগুলোতে হবে 0। এখন তো আমাদের এখানে ফাংশনের কোনো নাম লিখি নেই, ধরো এরা হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় একটু চিন্তা করো তো, চিন্তা করে একটু বলো। আমি তোমাদের 1 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? তোমরা একটু নিজেদের কাগজে কলমে করো, করে আমাকে বলো কিভাবে এটা। আচ্ছা, কি অবস্থা বলতে পারবা কিরকম হবে গ্রুপিংটা? ম্যাম y into x bar plus z bar। আচ্ছা, আগে আমাকে বলো যে গ্রুপটা কিভাবে করতে পারি। পাশাপাশি কি করা যাবে 2 আর 3-কে? Yes, ma'am. Yes, ম্যাম, পাশাপাশি 2 আর 3 আর 2 আর 6 উপরে নিচে। 2 আর 6 হচ্ছে উপরে নিচে। আচ্ছা আচ্ছা, এখন আমি তাহলে কি 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 পাবো? এক্স বার আর ওয়াই জেড বার। আচ্ছা, গ্রিন কালারের যে গ্রুপটা, হ্যাঁ, এটার জন্য কি পাওয়া যাবে? গ্রিন কালারের গ্রুপটাতে আছে 3 আর 2, তারা সেম রোতে আছে, তার মানে আমি বলতে পারি যে তাদের জন্য এক্স এর ভ্যালু 0, এটা কমন। তাহলে আমি লিখবো হচ্ছে এক্স বার। ঠিক আছে, গ্রিন কালারের গ্রুপে আর কি কমন আছে? ওয়াই এর ভ্যালু 1 এখানে, ওয়াই এর ভ্যালু এখানে 1, জেড এর ভ্যালু এখানে 1, জেড এর ভ্যালু এখানে 0। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালুটাও কমন, তাই না? ঠিক Yes, আছে, ma'am. বুঝা গিয়েছে আমার কথা? Yes, ma'am. এটা আমি জি লিখলাম ম্যাম। গ্রিন গ্রুপটার জন্য। আচ্ছা, এখন পার্পল কালারের যে গ্রুপটা আছে সেখানে দেখো তারা হচ্ছে 2 আর 6 নিয়ে এই পার্পল কালারের গ্রুপটা করা হয়েছে। এখানে দেখো যেহেতু তারা দুটো ডিফারেন্ট রোতে আছে, তার মানে তাদের জন্য এক্স এর ভ্যালু আসলে কমন না। ঠিক আছে, তাদের জন্য তাহলে কি কমন? ওয়াই এর ভ্যালু তাদের জন্য কমন, জেড এর ভ্যালু কমন। তাহলে টার্মটা আসলে হবে কি ওয়াই জেড বার। জেড এর উপর বার কেন আসলো কেউ বলতে পারবা? ম্যাম 1 0 যে চেঞ্জ জেড এর ভ্যালু 0 এই কারণে। ঠিক আছে, এটা কি বুঝছো সবাই? Yes, ma'am. ইয়েস ম্যাম। যদি বুঝে থাকো তাহলে এখন দেখো
আচ্ছা আমরা আগে কেম্যাপের সলিউশনটা শিখি, ম্যাপিং না ম্যাপিংটাই আচ্ছা আগে দেখি। দেখো যখন আমরা কেম্যাপ ড্র করব ফার্স্টে আমরা এই যে এইখানকার ভ্যালু গুলো বসিয়ে দিব, ঠিক আছে? তারপর চাইলে তোমরা পেন্সিল দিয়ে সেল নাম্বার গুলো লিখতে পারো। সেল নাম্বার গুলো লিখলে তোমাদের একটু আহ আমার মনে হয় সুবিধা হবে আর কি, ঠিক আছে, ভুল কম হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আমাকে তাহলে বলো যে কোন কোন সেলে 1 হবে। আচ্ছা বলো না, আমি যে কোনো কাউকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো। রোল নাম্বার 199, ফারুক প্রেজেন্ট আছো? Yes, ma'am. আচ্ছা ফারুক, তুমি কি ম্যাপ এর আগে যেগুলো পেয়েছি বুঝতে পেরেছো? জি ম্যাম, মোটামুটি। মোটামুটি বুঝতে পেরেছো? আচ্ছা এখন এই যে স্ক্রিনে যে একটা ফাংশন দেখা যাচ্ছে, এটা কি বলতে পারবা তুমি কোন কোন সেলে এই ফাংশনটার জন্য 1 বসাতে হবে? ম্যাম এটা হবে 0 0 বলো কি হবে? বুঝতে পারতেছি না সঠিক ম্যাম। আচ্ছা দেখো এখানে ফার্স্টে যে টার্মটা আছে এক্স বার ওয়াই বার জেড, ঠিক আছে, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 1। 001 এটা আসলে কত নাম্বার মিন টার্মকে বোঝায়? এটা বোঝায় এটা বোঝায় 1 নাম্বার মিন টার্মকে। 001 মনে হচ্ছে যে ওয়ান এর কোড, ঠিক আছে, জি ম্যাম। বুঝতে পেরেছো? তাহলে জি এটা যে পরে 100 এটা তাহলে কার কোড? 100। হ্যাঁ ম্যাম এটা হবে এটা 4 নাম্বারটা। 4 নাম্বার কোড। আচ্ছা আর পরেরটা? 111টা হবে ম্যাম 7 নাম্বার। 7 নাম্বার। এটা এমনই একটা কেম্যাপ হলো যেটাতে কোনো কিছুই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই কেম্যাপটা সলভ করা যাবে না, বুঝতে পেরেছো? বুঝতে পারছো তোমরা? ম্যাম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এই কেম্যাপ, এই যে ফাংশনটা দাঁড়ালো, এটা কিন্তু কেম্যাপ দিয়ে সলভ করা যাবে না। কেন জানো? ম্যাম কমন নেওয়ার কিছু নাই। কমন নেওয়ার কোনো কিছুই নাই। আচ্ছা যাই হোক,
কমন নামের কোনো কিছু না থাকলে অসুবিধা নেই, আমরা তো ম্যাপিংটা বুঝলাম তাই না, যে কিভাবে ম্যাপ করা যায়, এটা তো বোঝা গেল। আচ্ছা, এই যে একটা ফাংশন লিখলাম, পরবর্তীতে আমি আরেকটা ফাংশন লিখলাম, হ্যাঁ, যেটা কালো কালিতে লিখলাম ডান সাইডে, এইটা কি তোমরা ম্যাপ করো তো তোমাদের নিজেদের কপিতে, আমি আবার আরেকজনকে জিজ্ঞেস করবো। রোল নাম্বার 153 প্রেজেন্ট আছো? Present, ma'am. 154, Yes, ma'am. 55, Yes, ma'am. 56, Yes, ma'am. 57, Present, ma'am. 58, Present, ma'am. 59, Yes, ma'am. 60, 160, Present, ma'am. 161, Yes, ma'am. 162, 162 অ্যাবসেন্ট না? আচ্ছা হ্যাঁ, এটা তো আমাকে বলেছিল 162 এর কথা। আচ্ছা 163, Yes, ma'am. আচ্ছা 163 তো প্রেজেন্ট। 164, Yes, ma'am. 167, Yes, ma'am. 168, 168 absent. 170, Yes, ma'am. 171, Present, ma'am. 172, 171, Yes, ma'am. আচ্ছা 172, 173, Yes, ma'am. 174, Yes, ma'am. 175, Yes, ma'am. 176, Yes, ma'am. আচ্ছা 177, Yes, ma'am. 177, আচ্ছা 178, 178 আছো? 179, Yes, ma'am. 180, Yes, ma'am. 181, Present, ma'am. 183, Yes, ma'am. 184, Yes, ma'am. 185, 186, Yes, ma'am. 193, Yes, ma'am. 195, Yes, ma'am. 196, Yes, ma'am. 198, 199, Yes, ma'am. 200, Yes, ma'am. 201, Yes, ma'am. 202, Yes, ma'am. 203, 204, Yes, ma'am. 205, Present, ma'am. 206, Yes, ma'am. 207, Present, ma'am. আচ্ছা 16 ব্যাচের 150, Yes, ma'am. 14 ব্যাচের 137, Yes, ma'am.
170105 167 শোভান ভূঁইয়া। ওকে, আচ্ছা যে ফাংশনটা দিলাম এটা কি ম্যাডাম বলো 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 185 185 ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কোথায় ছিল তুমি? ম্যাম আমি ম্যাডাম আনমিউট ছিল তো আমি খেয়াল করি না, আমি প্রেজেন্টটা দিচ্ছিলাম আমি, আর আপনি আমাকে সেকেন্ড বার কল করেননি তো ভাবলাম যে আপনি হয়তো অ্যাটেন্ডেন্স নিয়েছেন, পরে দেখলাম যে আমারটা মিউট করা ছিল। 185। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমারটা আমি নোট করেছি। আচ্ছা থ্যাংক ইউ। তুমি আমাকে বলো, এই যে ফাংশনটা এটা কে ম্যাপে প্লট করতে গেলে আমার কোন কোন সেলে 1 দিতে হবে? রোল নাম্বার 185। তোমার মাইকটা আবার মিউট হয়ে গেছে নাকি? 185। ম্যাডাম হ্যাঁ বলো, বলতে পারবা এই ফাংশনটার জন্য, ফাংশনটাকে যদি আমি প্লট করি তাহলে কোন কোন সেলে 1 দিতে হবে? আর এক্স এ, হ্যাঁ শুধু এক্স এ। শুধু এক্স এ বলতে আমি ম্যাডাম আমাকে সেল নাম্বার কিভাবে বলো। বলতে পারবো না ম্যাডাম। হ্যাঁ 4 আচ্ছা 5 তোমার কথা 4 ঠিকই 5 আছে। 6 7। 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। 4 5 6 7 তে আমার জি ম্যাম। 1 দিতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি নাম্বার গুলা কি বের করি, এটা হচ্ছে 4 নাম্বার সেল, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7 নাম্বার সেল, ঠিক আছে। সেই হিসেবে আমরা এভাবে করতে পারি। আচ্ছা তাহলে এটাকে মিনিমাইজ কিভাবে করা যায় বলতে পারো? না ম্যাডাম এটা পারবো না। 4টা সেল পাশাপাশি 1 থাকে 4টা সেলে, তুমি যে আনসারটা দিয়েছো ফার্স্টে যে এক্স, এটা আনসার আসলে সেটাই হবে। যাই হোক দেখো যে এখানে আমরা এই 4টা সেলকে কম্বাইন করতে পারি, ঠিক আছে। আমরা আসলে কত সংখ্যক সেলকে কম্বাইন করতে পারি? 2 কে, 2টা সেলকে, 4টা সেলকে, 8টা সেলকে, 16টা সেলকে এভাবে কম্বাইন করতে পারি, ঠিক আছে। যে নাম্বারগুলো আসলে 2 এর পাওয়ার হিসেবে লেখা যায়, ঠিক আছে, তাদেরকে আমরা এক্সপ্রেস করতে পারি, তাদেরকে আমরা কম্বাইন করতে পারি, ঠিক আছে। তাহলে এদেরকে যদি কম্বাইন করি 4 5 6 7 নাম্বার সেলকে, প্রত্যেকটা সেলে ওয়াই আর জেড এর ভ্যালু ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের জন্য এক্স এর ভ্যালু কমন। তাহলে এই ফাংশনটি ইকুয়াল হবে আসলে এক্স, ঠিক আছে। অন্যরা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা যদি বুঝে থাকো আমাকে আরেকটা জিনিস বলো, আচ্ছা আমি যে যে কি ম্যাপটা লিখলাম, এইমাত্র লিখলাম, এটার ক্ষেত্রে কি করা যায় বলো তো? যদি এরকম কোনো কে ম্যাপ থাকে, ধরো তাদের ভেরিয়েবলের নাম এক্স ওয়াই জেড, তখন কি করতে পারি বলতে পারো? ম্যাডাম 2টা গ্রুপিং করতে হবে ম্যাম। 2টা গ্রুপিং ম্যাম কিরকম? 3টা গ্রুপিং লাগবে। 3টা গ্রুপিং করতে হবে ম্যাম। আচ্ছা কিরকম কিরকম বলো আমাকে। ম্যাম 1 আর 3, 3 আর 2 আর 3 আর 7। আচ্ছা 1 2 3 এদেরকে কি গ্রুপ করা যাবে? নো ম্যাম, এটা হচ্ছে এটাকে করা যাবে না, কারণ 3টা সেলকে গ্রুপ করা যায় না। হ্যাঁ এটা একটা গ্রুপ। আচ্ছা এই গ্রুপটা গেল। আর আমি তো গ্রুপিং গুলা ডিফারেন্ট কালার দিয়ে করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা গ্রুপ। আচ্ছা আর এই 1টাকে আমরা গ্রুপ করব হচ্ছে ধরো 3 এর সাথে, ঠিক আছে, এভাবে একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে ব্লু কালারের যে গ্রুপ সেটার জন্য কি টার্ম পাওয়া যাবে বলতে পারো? 1 এর 3 থেকে কি টার্ম পাবো? ম্যাম ম্যাম এক্স বার জেড। এক্স বার জেড, ভেরি গুড। কারণ হচ্ছে 1 আর 3 সেম রোতে আছে, সেম রোতে এক্স এর ভ্যালু সমান, মানে এক্স এর ভ্যালু এখানে 0,
আর তাদের জন্য ওয়াই এর ভ্যালু কমন না, কারণ সেল নাম্বার 1 এ ওয়াই এর ভ্যালু 0, সেল নাম্বার 3 তে ওয়াই এর ভ্যালু 1, তাহলে ওয়াই বাদ, বাট উভয় সেলে জেড এর ভ্যালু 1, সেই কারণে টার্মটা হচ্ছে এক্স বার জেড। আচ্ছা, গ্রিন কালারটার জন্য কি টার্ম পাওয়া যাবে? ম্যাম এক্স বার ওয়াই। এক্স বার ওয়াই। আচ্ছা, আর হলুদ রঙেরটার জন্য ওয়াই জেড। ওয়াই জেড। ভেরি গুড। এখান থেকে কি আরো কিছু সম্ভব নাকি যা পাওয়া গেল সেখান থেকে? মানে এখান থেকে কি আমি আরো একটু ছোট্ট কিছু করতে পারি? ম্যাম ধরো এক্স বার জেড, ওয়াই কে কমন নিতে পারি, তাহলে কি হলো এক্স বার প্লাস জেড, তাই না? এটা কি লিখা যাবে? যাবে। হ্যাঁ, এটা লিখা যাবে। লিখলে কি আমার কোনো উপকার হবে বলতো? না ম্যাম। মানে উপকার আমি বলতে চাচ্ছি, ধরো ধরো আমি এই সার্কিটটা এখন আমি ব্রেডবোর্ডে তৈরি করব, তখন কি আমার কোনো লাভ হবে? ম্যাম ওই 3টা অর্গেট করা লাগতো, এখন 2টা করা লাগবে, এটাই। আমার অর্গেট আগে লাগতো 2টা, এখন লাগবে 1টা, তাই না? না না, সরি, অর্গেট 2টাই তো লাগবে। কমেছে হচ্ছে এন্ড গেটের সংখ্যা, ঠিক আছে? এন্ড গেট একটা কমেছে, তাই না? প্রথম যে এক্সপ্রেশন, এটাতে আমার 3টা এন্ড গেট লাগতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এন্ড গেট লাগতো, 2টা অর গেট লাগতো। এখন এন্ড গেট লাগবে এই জায়গাটাতে একটা এন্ড গেট, এই জায়গাটাতে একটা এন্ড গেট, অর গেট এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। একটা এন্ড গেটের সংখ্যা কমেছে, ঠিক আছে? একটা এন্ড গেটের কানেকশন আমার কম দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো কে ম্যাপ আমরা আগামী ক্লাসেও দেখবো। কে ম্যাপ নিয়ে আমরা অনেক রকম কম্বিনেশন দেখবো, যে কিরকম ভাবে কি করা যায়। আচ্ছা, এরকম যদি কোনো কম্বিনেশন থাকে, ঠিক আছে, এরকম যদি কোনো কম্বিনেশন থাকে, তখন কি করা যাবে বলতে পারো? ম্যাম টোটালটা একটা স্কোয়ার হিসেবে নিব। হ্যাঁ, 4টাকে আমি পাশাপাশি কম্বাইন করতে পারবো, ঠিক আছে? পাশাপাশি উপর নিচ হিসেবে কম্বাইন করতে পারবো। তখন আমার টার্মটা কি আসবে? ধরো এফ ইকুয়াল কি লিখতে পারবো? এখন দেখো 4টা সেল, এরা 2টা ডিফারেন্ট রোতে ডিস্ট্রিবিউটেড, তার মানে এদের জন্য এক্স এর ভ্যালু কমন না, ঠিক আছে? তারা 2টা ডিফারেন্ট কলাম, হ্যাঁ 2টা ডিফারেন্ট কলামে আছে। এই কলামে ওয়াই এর ভ্যালু 0, এই কলামে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে ওয়াই এর ভ্যালু তাদের জন্য কমন না, তাদের জন্য কমন হচ্ছে জেড এর ভ্যালু। তাহলে আমি লিখবো কি এফ ইকুয়াল জেড, ঠিক আছে? আচ্ছা, আজকের লাস্ট কে ম্যাপটা দেখো। এরকম কেসে কি করা যাবে বলতে পারো? ম্যাম 4টা নিব আর 2টা নিব ম্যাম, 2টা গ্রুপিং করতে হবে। ম্যাডাম 4টা 4টা করে নেব। আচ্ছা, 4টা করে নিব না 4টা করে আর 2টা করে? 2টা নিব ম্যাম। 4টা করে নিলে ম্যাম ইকুয়েশনটা অনেক ছোট হবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো, 4টা করে নিলে ইকুয়েশন ছোট হবে। ধরো তোমাদের যদি মনে হয় যে 4টা করে নিব আর 2টা করে নিব, তাহলে কি হয়? আর 4টা করে নিলে কি হয় দেখো। ধরো আমি এই 4টাকে কম্বাইন করলাম, হ্যাঁ, আর এই 2টাকে কম্বাইন করলাম, ঠিক আছে? তাহলে আমি কি টার্ম পেতাম হচ্ছে এই 4টার জন্য আমি পেতাম হচ্ছে ওয়াই বার, ঠিক আছে? আর এদের জন্য পেতাম হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে?
কিন্তু যদি আমি চারটা চারটা করে কম্বাইন করি তাহলে আমি এইভাবে নিব চারটা, আর কিভাবে নিব বলো? এভাবে আরেকটা গ্রুপ করব। তাহলে এই গ্রুপটার জন্য আমি পেতাম হচ্ছে ওয়াইপার, এই গ্রুপটার জন্য কি পেতাম কেউ বলতে পারবে আমাকে? জেড জেড জেড। তাহলে ফাইনালি আমার দাঁড়াতে হচ্ছে ওয়াইবার প্লাস জেড যদি আমি চারটা চারটা করে নিই, আর যদি চারটা দুইটা করে নিই তাহলে এটা দাঁড়াবে। এখন তোমরাই বলো কোনটা বেটার, এই দুটার মধ্যে কোনটা বেটার? চারটা চারটা করে না ম্যাম। হ্যাঁ, আমার ফাংশন যত ছোট হবে আমি মনে করবো এটা আমার জন্য ইকোনমিক্যাল, এটা আমার জন্য মানে কম কমপ্লেক্স সার্কিট দিবে আমাকে, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার লাগবে একটা ইনভার্টার লাগবে, একটা অর গেট লাগবে, এখানে একটা ইনভার্টার লাগবে, অর গেট লাগবে, আবার একটা অ্যান্ড গেট লাগবে, তাই না? তাহলে যত বেশি সংখ্যক সেল নিয়ে গ্রুপ করা যায় আমাদের সেটাই চেষ্টা করতে হবে। এটা যদি কেউ করে, হ্যাঁ, তার মানে ভুল না, কিন্তু প্রেফার করবো কোনটা? আমরা চারটা চারটা নিয়ে করা, ঠিক আছে? কেউ যদি ধরো এভাবে সলভ করে, আমি কিন্তু তাকে পরীক্ষায় ফুল নাম্বার দিব না, হ্যাঁ, তাকে কিছু নাম্বার মানে কেটে রাখা হবে। এভাবে করলে ফুল নাম্বার পাবে, বুঝতে পেরেছো? ম্যাম চারটা করে নিলে নাম্বার ফুল দিবেন? হ্যাঁ, চারটা করে নিলে ফুল নাম্বার পাওয়া যাবে, মানে যে ডিজাইনটা বেস্ট আমি সেটাতে ফুল নাম্বার দিব, এই ডিজাইনটাকে আমি বেস্ট বলবো না আর কি, ঠিক আছে? তবে এটাকে ভুলও বলবো না, এটা হচ্ছে তোমার মানে একটু কমপ্লেক্স ডিজাইন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার কে ম্যাপ দেখবো, এরপর আমরা আবার 4 ভেরিয়েবলের কে ম্যাপ দেখবো, ঠিক আছে? আর পরীক্ষার জন্য সবাই প্রিপেয়ার্ড হয়ে যাও, ঠিক আছে? আমার মনে হচ্ছে অনেকের প্রিপারেশনই এখন মানে খুব একটা ভালো না, যাদের প্রিপারেশন এখনো ভালো না তারা প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? আমি তাহলে মিটিং শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।